যে দিনটার অপেক্ষা আমি এতদিন থেকে করেছিলাম সেই দিনটা ফাইনালি আজকে কিন্তু আমার জীবনে চলে এসেছে। আর সাথে হচ্ছে মনের মধ্যে ভীষণ একটা ভয় বিভ্রান্তি কাজ করছে, যেহেতু আমার একটা পিছু টান রয়েছে, আমার সুব্রত পাপা রয়েছে। তো সেই দিক থেকে হচ্ছে আমার একটা ভীষণ ভয় করছিল যে আমি তো অ্যাডমিট হতে যাচ্ছি, কি হবে না হবে সব দিকে একটা ভয়ের কাজ হচ্ছিল আমার। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু কালকে আমি হসপিটালে অ্যাডমিট হতে যাব, সেই জন্য আজকে রাত্রেবেলায় আমার এই যে বাবুর সাথে হচ্ছে অনেক আমি কথাবার্তা বলছিলাম, বাবুকে একটু আদর করছিলাম। তো আমি তো আমার কয়েকদিন ধরেই হচ্ছে একটু একটু করে পেটের মধ্যে পেন হচ্ছে। তো আমার অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আর কি সিজারই চান্স বেশি আছে, কেন প্রথমটা হচ্ছে আমার সি সেকশন সুব্রত পাপা হয়, তখন হচ্ছে প্রথমে সিজারই হয়েছিল। তো এবারও চান্স অধিকাংশই আছে সিজার হওয়ার। তো সেই জন্য হচ্ছে আর কি আজকে রাত্রের বেলায় বাবুর সাথে অনেকটা একটু টাইম কাটাচ্ছিলাম। আর যেহেতু 6 দিন মতো হসপিটালে থাকবো, তো সেই জন্য হচ্ছে আর কি ওর সাথে বেশ কিছু কথাবার্তা আর কি বলছিলাম। তারপরের দিন এই যে সকালে প্রথমেই হচ্ছে আমি ঘুম থেকে উঠেই প্রথমেই হচ্ছে আমি স্নান করে চলে এসেছি। তারপরে স্নান টান করে এখন হচ্ছে এই যে রেডি হয়ে নিয়েছি। তো আর কি হচ্ছে এই নাইটিটা পরে হচ্ছে আর কি যাব। আর হাজব্যান্ড ততক্ষণে ওইদিকে হচ্ছে অল্প খাবার করে নিয়েছে, সাথে চা বিস্কিট যে সমস্ত নাস্তাগুলো করার দরকার সেগুলো হচ্ছে টুকিটাকিভাবে করেছি। আর আমার যতটা মনের মধ্যে আনন্দ ছিল তার থেকে দ্বিগুণ মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে কি হবে না হবে, কেমন কি পজিশনে থাকবে, ওইখানে যাওয়ার পর কি পজিশন বেরোবে, মানে সব রকম মধ্য দিয়ে একটা ভয়ের বিভ্রান্তি ছিল। হাজব্যান্ড তো খাবার বানিয়েছিল সকাল সকাল উঠে, কিন্তু ওই যে ভয়ে আমি খেতে পারিনি। একেবারে এত মনের মধ্যে ভয় কাজ করছিল যে কি বলবো। আর সাথে হচ্ছে আমি 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 আমার মাকে সর্বপ্রথম প্রণাম করলাম, আমার মা রক্ষাকালীকে। মায়ের কাছ থেকে সর্বপ্রথম আশীর্বাদ নিলাম যে মা সবটাই যেন ভালো হয়। যেহেতু আমার একটা পিছু টান রয়েছে আমার সুব্রত পাপা, আর সিজার রুমে যখন যাব সেই রুমে ঢোকার পর জানি না কি হবে না হবে বলা মুশকিল। তো সেই দিকে মনটা একটা ভয়ে একটা কাজ করছিল যে ভগবান যেন সবটাই ভালো করে, যেই আসুক না কেন ছেলে বা মেয়ে, সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখে, এই কামনাটাই আর কি হচ্ছে ভগবানের কাছে করেছি। তারপরে বাড়ির সবারই কাছে আমি এক এক করে প্রণাম করে নিলাম। আমার শ্বশুরমশাই ওইদিকে ছিল, এদিকে কাকা শ্বশুর, ওইদিকে যে ননদকে প্রণাম করলাম, কাকি শাশুড়ি, যেহেতু আমরা একটা পরিবারের মধ্যে সবাই মিলে থাকি, তো সবাইকে এক এক করে প্রণাম করলাম। তারপরে সব শেষে হচ্ছে আমার কাকি শাশুড়ি সবাইকে প্রণাম করলাম। তারপরে হচ্ছে আর কি এখন বেরিয়ে পড়ব, সবারই আশীর্বাদ নিয়ে হচ্ছে আর কি এখন হসপিটালের দিকে রওনা দেব। আপনারাও সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিয়ে বাড়ি ফিরতে পারি, এই কামনাটাই করবেন। আমার মতো সব মেয়েরাই আছে যারা ডেলিভারি যাওয়ার সময় অনেকটাই ভয় করে, আর যাদের একটা তো পিছু টান রয়েছে তাদের মনের তো একটা আরও বিভ্রান্তি হয়ে থাকে। যেমন যত আরেকটা সন্তান রেখে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাওয়া মানে বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে ওঠে। কি হবে না হবে, আর একটা সন্তান জন্ম দিতে গিয়ে যদি কিছু হয়ে যায়, মানে নানা রকম একটা ভয়ের কাজ করে। যাই হোক, ছেলেও স্কুল চলে যাচ্ছিল, ছেলেকে বললাম স্কুল চলে যায় বাবা, ভালো করে থাকবি বাড়িতে। তো ছেলেকে স্কুল পাঠিয়ে ছেলেকে একটু আদর করে তারপর হচ্ছে এখন বেরিয়ে পড়ব। আর সবাই মিলে এই যে এখন আমাকে ছাড়ার জন্য হচ্ছে সবাই মিলে এখন আমাকে ছাড়ার জন্য এখন এই যে বাইরে দাঁড়িয়ে আছে। আর সবারই মনের একটা অবস্থা ঠিক নেই, যদি বা একটা পেশেন্ট যখন হসপিটালে যায় তো বাড়ির লোকের মনের অবস্থা কি কখনো ঠিক থাকে? তো ঠিক নেই কারোরই মনের অবস্থা, কি হবে না হবে সবটাই একটা ভয়ের দিকে কাজ করছিল। যাই হোক, এখন আমরা কিন্তু অ্যাম্বুলেন্স ফোন করে ডাকলাম না, যেহেতু তাড়াহুড়োর মধ্যে দিয়েই ভর্তি হচ্ছিলাম, সকালই ভর্তি আর কি হতে যাচ্ছিলাম হসপিটালে। আর এই যে এখন আমাদের যে
যে আশাকর্মী দিদি রয়েছে সেও আমাদের সাথেই গিয়েছিল হসপিটালে। যাই হোক, হসপিটালে যেয়ে অ্যাডমিটও হয়ে নিয়েছি। ছোটো কাকি আমার সাথে এসেছে আর মাকে ফোন করা হয়েছিল, তো মা আসতে একটু লেট হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। দেখা হোক, পরের আপডেট আপনাদের সাথে দিতে থাকবো। টাটা।